হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ভিডিওটা দিতে একটুখানি লেট হয়ে গেল, কারণ হচ্ছে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। আর আজকের ভিডিওটা না একটু লং হয়ে গেছে, তো প্লিজ কিছু মনে করো না। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করো আর কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তবে জানি না আমার ভিডিওতে কমেন্ট সেকশনটা কেন অফ দেখাচ্ছে, বুঝতে পারছি না। আর যদি কেউ কমেন্ট করতে না পারো প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এরপর আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তার কারণ হচ্ছে জানোই তো যে আমাকে মেয়ের স্কুল থাকলে ভোর 5টার সময় রেগুলারই উঠতে হয়, শুধু শনিবার আর রবিবারটা বাদ দিয়ে। বাট তাও কিছু কিছু সময় শনিবার দিনও স্কুল দিয়ে দেয়, তো তখনও সেই ভোর 5টার সময় উঠতে হয়। আর 5টার সময় উঠলে কি বলো তো, আমার টাইমের মধ্যে না সমস্ত কিছুটা আমি কমপ্লিট করে নিতে পারি। মেয়েকে স্কুলে পাঠানোর আগে যা যা আমার কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে ওকেও রেডি করে পুরোপুরি একদম ঠিক টাইমে স্কুলে পৌঁছে দিতে পারি। তো তার জন্যই না আমার ঠিক মানে একদম ঘড়ির কাঁটায় 5টা বাজলেই আমার ঘুম ভেঙে যায়। আগে তো প্রথমে উঠতে পারতাম না বলে ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম, আর এখন না উঠতে উঠতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে অ্যালার্ম বাজার আগেই আমার ঠিকঠাক টাইমে একদম ঘুম ভেঙে যায়, সে আমি যত রাত্রেবেলাতেই ঘুমাই না কেন। মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর আগে যখন বিয়ের আগে না মানে ভোর 5টা বলতে আমার তখন মনে হতো মাঝরাত্রি, মানে ভোরবেলায় ওঠার তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর এখন সেটাই আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তবে কি বলো তো, সকাল সকাল উঠলে না কাজগুলো অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় সময়ের মধ্যে। আর যেদিন একটু বেলা হয়ে যায় উঠতে, সেদিন না মানে যখন বেলা শেষ হয় তখন আমি হিমশিম খেয়ে যাই, মানে কোন কাজটা কমপ্লিট করব, কোনটা ছেড়ে কোনটা আগে করব। আর সকালবেলায় উঠলে কি বলো তো, সমস্তটা আমার একদম মানে পাই টু পাই টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো এদিকে একদিকে বেশ ভালো। তো আর যেদিন স্কুল থাকে না সেদিন মনে হয় যেন স্কুলটা থাকলেই মনে হয় ভালো হতো, যে আমার সমস্ত কিছুটা টাইমে কমপ্লিট হয়ে যেত। মানে যেদিন স্কুল থাকে না সেদিন মানে খাওয়া দাওয়া, পুজো বলো, ঘরের কাজ বলো, সমস্ত কিছুতে যেন অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, দেখো অনেক কথা তো তোমাদের সঙ্গে বলেই দিলাম। আর আজকে টিফিন রেসিপিটা করছি হচ্ছে সহজ সরল উপায়ে একদম ডিম টোস্ট বানিয়ে মেয়েকে দিয়ে দেবো। আবার কি বলো তো, মানে এত সকালবেলায় না বেশি হেভি কিছু টিফিন বানাতে গেলেও অনেকটা টাইম, মানে এখানটায় অনেকটা টাইমে দেরিও হয়ে যায়। আর মানে এর আগের দিন একটা টিফিন রেসিপি আমি ফোন থেকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওটাতে অনেক ভিউজ এসছে। তো তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা প্লিজ এইভাবে আমাকে একটুখানি সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলেই আমি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো। তো প্লিজ তোমরা আমাকে এই সাপোর্টটা করো। তো দেখো ডিম টোস্টগুলো একদম ইজি আর সিম্পল প্রসেসেই করে নিয়েছি। তবে ডিম টোস্ট করার ক্ষেত্রে আমি সবসময় একটুখানি দুধ অ্যাড করি, তার ফলে কি বলো তো টোস্টগুলো বেশ নরম হয়। তো দেখো এখানে বেশ কয়েকটা ডিম টোস্টই বানিয়েছি, আর মানে কয়েকটা হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, আর বাকিগুলো মেয়েকে দিয়ে দিয়েছি। তবে প্রথমটা বানাতে গিয়ে একটুখানি মানে বেশি একটুখানি ধরে গেছিলো, আর যেগুলো ঠিকঠাক পর্যায়ে ছিল সেগুলোই মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমাদের জন্য রেখে দিয়েছি। তো এখানে তো সমস্ত টিফিন বক্স, ওয়াটার বোতল সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে এখন এই পাশে জানলার পর্দাটাও সরিয়ে দিচ্ছি। আর আজকে যখন আমি উঠেছিলাম না পুরো পাক্কা 5টা বাজে, আর তখন পুরো মানে চারিদিকে অন্ধকার ছিল। আর যেহেতু এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো আলোটা ফুটতেও একটু দেরি হয়। তবে কি বলো তো, শীতকালের বেলাটা ঠিক আছে, বাট শীতকালের বেলা এত ছোট না, মানে কি বলবো, কাজ করে না মানে টাইমই পাই না, মানে কখন যে কোথা থেকে টাইম বেরিয়ে যায় সেটা বুঝতেই পারি না। মানে কাজ করতে গিয়ে ভীষণ অসুবিধা হয়, এই জন্য না মানে আমার শীতকালটা ভালো লাগে, বাট অতটাও বেশি পছন্দও হয় না। তো যাই হোক, যার যার পছন্দ তার কাছে, সবার পছন্দ তো আর সমান নয়। তোমাদের কার কার মানে শীতকাল ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এরপরে এই যে যেহেতু হাজব্যান্ড একটু রাত করে খায়, তো আমার তো তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, কারণ মেয়ের স্কুল থাকে টাইমের মধ্যে। আবার না শুলে তো সকালবেলা অত ভোরবেলা উঠতেও পারবো না না। তো তার জন্য আমি আগে খেয়ে নিই মেয়েকে খাওয়ানো দাওয়ানোর পরে। তারপরে হাজব্যান্ড যেহেতু দেরি করে খায়, তো তার জন্য ওর থাল বাসনটা পড়ে থাকে আর ধোয়া হয় না। তো সেটাই দেখো এখন ধুয়ে নিচ্ছি। আর টিফিন বানাতে যেই জিনিসগুলো একটুখানি ইউজ হয়েছে সেগুলোকেও চটজলদি
ধুয়ে নিচ্ছি। তার কারণ কি বলো তো, বেসিনে যদি এক গাদা বাসনপত্র জমে যায় না, পরে অনেকটা টাইম অনেকগুলো বাসন হয়ে যায়। একেতেই রান্নাবান্না করার পরে একটা বেশ ভালো পরিমাণেই বাসন বেরোয়, সেইগুলোকে মাজতে হয়। তারপরে যদি আবার এগুলো জমে থাকে না, অনেকটা হয়ে যাবে। আর যেহেতু বেসিন, আমাদের রান্নাঘর খুবই ছোট, এত বাসন জমে গেলে না কাজ করতেও ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, দেখো পরে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে মানে একদম গুছিয়ে একদম নিচে চলে এসেছি। এসে এখন নিচের জানলা দরজাগুলো মানে বাইরের গেট সমস্ত কিছুটাই খুলে দেবো। আর আজকে না মানে যখন ভেবেছিলাম যে যখন বাসি ঘর ঝাড় দেবো বা মুছবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট তখন না শ্বশুরমশাই উঠে গেছিলো বলে আমি না একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ কি বলো তো, উনি ভিডিও করা অতটা পছন্দ করে না। এবার যে পছন্দ করে না তার সামনে তো আমি ভিডিও করতে পারবো না না। তো তার জন্যই মানে অল্প পরিমাণে তোমাদের সঙ্গে নিচের বাসি ঘরের কাজটা শেয়ার করেছি। তো আগের দিন রাত্রেবেলায় যেহেতু মেয়েকে পড়িয়ে উঠতে একটুখানি দেরি হয়ে গেছিলো, তো বই খাতাটা না গোছাতে পারিনি। তো এখন রুটিন দেখে আগে বইটা গুছিয়ে নিলাম। তারপরেও না আমার একটা কপি দিতে মানে ভুল হয়ে গেছিলো, মিস্টেক হয়ে গেছিলো। আমি একটা কপি দিতে ভুল করে ফেলেছিলাম। মানে এত গুছিয়ে এত সতর্কভাবে রুটিন দেখে বই দেওয়ার পরেও ভুল হয়ে গেছে। মেয়ে এসে বলছে, তুমি তো আমাকে ইভিএস কপিটা দাওনি। তারপর বাড়িতে এসে চেক করে দেখলাম যে হ্যাঁ, আমি তো কপিটা সত্যিই দিতে ভুলে গেছি। তারপর তখন মনে হলো রুটিন দেখে তাহলে আমি কী বই দিলাম। তো এরকম মাঝে মধ্যে মিস্টেক হয়েই যায়, কিছু করার নেই। মানে মাথায় যে কী ঘোরে বা কী থাকে সবসময় মানে বলেও বোঝাতে পারবো না। মানে এতই কাজের সবসময় তাড়া থাকে। আর এই টাইমটা তো কী বলো তো, সকালবেলা একটা তাড়াহুড়োর মধ্যে বইটা গুছিয়েছি, তো হয়তো মিস্টেক হয়ে গেছে। এই জন্য না আমি সব সময় রাত্রেবেলাতেই বইটই গুছিয়ে রাখি। তো যাই হোক, দেখো নিচের ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এসে না উপরে এসে আমি একটুখানি হাঁপিয়ে গেছি। মানে এত গরম লাগছিল কি বলবো। আরও তারপরে না যখন ব্রাশ করলাম, ভাবলাম একটুখানি বসে বসেই ব্রাশটা করে নিই। কারণ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি তো প্রচণ্ড, আর আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না কোমরে ব্যথা করে। তো তার জন্য ভাবলাম একটুখানি বসে ধীরে সুস্থে ব্রাশটা করে নিই। দিয়ে তারপরে দেখো এত গরম লাগছিল, মানে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে না আমি আগে একটুখানি জলই খেয়ে নিয়েছি। মানে একদম ঠান্ডা জলই খেয়েছি। মানে গলা আমার প্রায় শুকিয়ে যাচ্ছে, মানে শুকিয়ে এসেছিলো, এত গরম লাগছে। আরও যেহেতু ড্রেস পরে একদম রেডি হয়ে নিচে গেছি না, তো প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, জল টল খেয়ে তারপরে একটুখানি ফ্রেশ হয়ে এখন মেয়ের জন্য যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওকে এখন আর ঠান্ডা জলটা আমি ডাইরেক্ট খাওয়াই না, জলের ঠান্ডা ভাবটা কাটিয়ে তারপরেই ওকে দিই। আর এদিকে কিন্তু ফ্রেশ হয়ে ওকে ঘুম থেকে তোলাও হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হচ্ছে এই 1 গ্লাস গরম জল। আর এটা আমি শীত পড়ার মানে পড়বে যখন তখন থেকেই মানে ওকে অভ্যাসে করিয়ে দিই। কারণ পট করে একবারে দিলে যদি না খেতে চায়, আর এখন যেহেতু ঠান্ডা গরম ওয়েদার, তো এই ওয়েদারটা খুবই বাজে। বাচ্চাদের এই সময়তেই বেশিরভাগ শরীর খারাপ হয়, ঠান্ডা লেগে যায়, চান্স থাকে বেশি। তো তার জন্য আমি একদম মানে শীত পড়া শুরুতেই এই গরম জলটা খাওয়ানোর অভ্যাস করছি। তবে খুব একটা বেশি গরম নয়, জাস্ট ঠান্ডা ভাবটা কাটিয়েই তারপরে ওকে দিয়েছি। তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে পুরো একদম রেডি করে দিয়েছি। দিয়ে এখন বাকি যেটুকু রেডি বাকি আছে সেটুকুই ওকে চটজলদি করে দেবো। কারণ কি বলো তো, আজকে পুরো পাক্কা 5টার সময়ই উঠেছি, কিন্তু তাও যেন কোনো কারণে একটুখানি লেট হয়ে গেছে আজকে। মানে কি বলবো, মানে এই জন্য না তাড়াহুড়োর মধ্যে রয়েছে। আর সকাল সকাল এই যে রেডি করার যে একটা যুদ্ধ না, মানে এই যুদ্ধটা হয়ে গেলে একটুখানি শান্তি। মানে ওকে আমি একদম টাইমে স্কুলে পৌঁছে দিয়ে আসতে পারলে আমার মনে হয় যেন শান্তি। মানে কি বলো তো, ওদের তো স্কুলে প্রচণ্ড রুলস রেগুলেশন, মানে একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই ওদেরকে আর স্কুলে ঢুকতে দেয় না। তো তার জন্য না একটা তাড়ার মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে। তো দেখো যাই হোক, ওকে একদম রেডি করে দিয়েছি। দিয়ে এবার নিচে চলে এসেছে। নিচে এসে ঠাকুর প্রণাম করে এখন সোজা বেরিয়ে যাব স্কুলের জন্য। আর এদিকে যেহেতু ঠান্ডা ওয়েদার, তো এখন হেলমেটটা ইউজ করছে। গরমের সময় এই হেলমেটটাও পরাইও না আর পরতেও চায় না, কিন্তু এখন যেহেতু গাড়িতে যাবে তো বাইরে হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তো তার জন্য হেলমেটটা পরিয়ে দিয়েছি। আর আজকে জানো কী হয়েছে, ওদের স্কুলে না ক্রাফটের একটা টেস্ট নেবে। তো তার জন্য মানে রাস্তায় যেতে যেতে ও ক্রাফট প্র্যাকটিস করতে করতে যাচ্ছে। তো এটা আমার বেশ ভালো লেগেছিলো বলে মোবাইলে ক্যাপচার করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো তারপর দেখো আমিও একটা চাদর নিয়ে নিয়েছি, কারণ হালকা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। তার মধ্যে আমারও এই ঠান্ডা হাওয়াটা লেগেই জানি না কখন গলাটায় ধরে গেছে, মানে গলা ব্যথা শুরু হয়ে গেছে, কাশিও শুরু হয়ে গেছে হালকা হালকা। তো তারপরে দেখো ওকে সোজা স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি উপরে। আর উপরে এসে না এখনও ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ মানে আগের দিনে যে বাসি নাইটিটা ছিল সেটা যেহেতু একটু মোটা ধরনের, তো তার জন্য এটাকে একদম ধুয়ে না আগেই ছাদে এসে মেলে দিয়েছি। কারণ সকাল সকাল মেলে দিলে কী বলতো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন যেহেতু শীতকালের বেলা, তাড়াতাড়ি বেলা ছোটো বেলা হয়ে যায়, জামা কাপড় না অনেক দেরি শোকাতে চায় না। কারণ এখন যেহেতু শীতকালের বেলা, তো রোদটা তাড়াতাড়ি চলে যায়। আর আমাদের যেহেতু আবার সেট দেওয়া আছে, তো তার জন্য আরোই বেশি প্রবলেম হয়। গরমকালে যেমন সুবিধা হয়, শীতকালে তেমনই জামা কাপড় এই যে শোকাতে চায় না, এই একটা প্রবলেম হয়।
তো তারপরে দেখো কি করছি বলো তো, এখানে এই যে আজকে আমাদের এই জবা গাছটাতে কতগুলো জবা ফুল ফুটেছে সেগুলোকে না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিলাম। যে বলি না প্রত্যেক দিনই প্রায় মানে 6-7টা করে এরকম জবা ফুল ফুটছে এখন, বাট যখন আরও একটু ঠান্ডা পড়বে তখন হয়তো পরিমাণটা একটু কমে যাবে। আর এদিকে জবা গাছগুলোতেও দেখো এই একটা জবা ফুল ফুটেছে, বেশ সুন্দর না, কি সুন্দর জবা ফুলের মাঝখান থেকে আবার আর একটা ফুল। আর এই দেখো এই যে তোমাদেরকে বলছিলাম যে পিঙ্ক কালারের এই জবা ফুল গাছটাতে কতগুলো ফুল ফুটেছে, তবে ফুলগুলো এখনও কড়ি অবস্থাতেই রয়েছে বলে না আমি আর আমাদের মাসিমণিকে তুলতে বারণ করেছি। আর এইদিকে দেখো এই যে পুদিনার গাছটা লাগিয়েছিলাম, তো একটা চারা তো বেঁচে গেছে, আর একটা চারা বাঁচবে কি না বুঝতে পারছি না, একটা ডাল দেখলাম শুকিয়ে গেছে। আর ওই যে পাশে রয়েছে একটা মানে কি বলবো ওটাকে বলে কারি পাতার গাছ, তো দেখা যাক ওই গাছটাও কত দূর বাড়াতে পারি। তো ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে সেই সুযোগে শাশুমার চাটাও করে ফেলেছে, সকালবেলার চাটা। তো এবারে দেখো এই যে আমি আমার চাটা নেব, আর নিয়ে 3টে পাউরুটি, মানে এটার আমি চা দিয়ে পাউরুটি রেগুলারই খাই, এখনও হাজব্যান্ড মাঠে গেছে আসেনি বলে আমি আজকে একা একাই বসে চাটা খাবো। তো চাটা নিয়ে সোজা চলে এসেছি ঘরে, আর আজকে না এই জানলাটার পাশে বসেই চাটা খাবো। আর দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, তো মানে সকাল সকালই, তো ভাবলাম যে আজকে চাটা এখানে বসেই খাই। কিন্তু কি বলো তো কদিন ধরে না মানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়াতে না সকাল সকাল কিছুতেই আমি ঘুম থেকে উঠতে পারছি না, মানে উঠছি ঠিকই, মানে ওই 5টা বাজলে ঘুমটা ভেঙে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন আর উঠতে ইচ্ছে করছে না, আরেকটু শুয়ে থাকি। আর কদিন ধরে না মানে এই ভিডিওর চাপে পড়ে না মানে কি বলবো বলো তো ঘাড়টাও প্রচণ্ড মানে ব্যথা করছে, যখন এডিট করতে বসছি না ওই একভাবে বসে এডিট করে উঠছি, তো তার ফলে না ঘাড়টাও ব্যথা করছে, আর চোখেও না দেখছি মানে অনেকক্ষণ ধরে মোবাইলটা নিয়ে যদি এডিট করি না তখন দেখছি চোখ থেকেও নাকি হালকা হালকা জল পড়ছে। এবার চোখটাতেও প্রবলেম হচ্ছে, প্রবলেম বলতে আমি তো এতক্ষণ মোবাইল নিয়ে থাকি না বা ঘাটাঘাটি করি না, বাট এই যে ভিডিও কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে রেগুলারই শেয়ার করছি, তো তার জন্য আমাকে এডিট করতে হচ্ছে, তারপরে আবার কি বলো তো মানে ভয়েস ওভার করতে হচ্ছে, তো এই জন্য না ফোনটা অনেকক্ষণই হাতে রয়েছে, তো তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। তো এই জন্য না আজকের এই ভিডিওটা আমি ভেবেছি যে না একবারে ওরকমভাবে বসে এডিট করব না, সময় সুযোগ বুঝে এডিট করে নেবো অল্প অল্প করে, একবারে করতে যাব না। তো তার জন্য আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। তো তারপরে দেখো একদম সকালবেলায় মানে বাসি বিছনা তোলার আগে ভাবলাম চাটা খেয়ে নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে বিছনা তোলার কাজে হাত লাগাবো। কারণ কি বলতো নিজেকেও তো একটু সব কিছুর মধ্যে দিয়ে সময় দিতে হবে, না হলে কাজ শেষে দিনের শেষে নিজেকে বড্ড ক্লান্ত আর দেখে মনে হবে যেন অসুস্থ, মানে সংসারে কাজ করতে করতে নিজের আর যত্ন নেওয়ার সময় পাইনি, এটাই মনে হবে। তো সেটা তো করলে কখনোই চলবে না, না আর সমস্ত কাজ করার আগে তো নিজেকে সুস্থ রাখতে হবে, তাই না বলো? নিজেকে যদি সুস্থ না রাখি তাহলে ঘরের কাজগুলো করবো কী করে, আর বাকি মানুষগুলোরই বা মানে দেখভাল করবো কী করে যদি নিজেই না ঠিক থাকতে পারি। তো তার জন্য দেখো একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একদম বাসি কাজে হাত লাগিয়েছি, আর এদিকে সকালের সমস্ত বিছনাপত্র তোলা একদম কমপ্লিট। আর এখন এই যে অল্প একটুখানি সাজিয়ে রাখলাম, কারণ মেয়ে স্কুল গেছে, ও তো বাড়িতে নেই, তাই খাটটা আমার অনেকক্ষণ পর্যন্ত এরকমই গোছগাছ থাকবে, কারণ খাটের বাসি বিছনা তোলা হয়ে যাওয়ার পরে আর খাটে কেউ বসেও না, ওরকম টানটানি থাকে, শুধুমাত্র যখন মেয়ে থাকে তখনই একটু অগোছালো হয় আর কি, এছাড়া কিন্তু হয় না। তো তারপরে দেখো এই যে সকালে ব্রেকফাস্ট বানাবো বলে নিয়ে পড়েছে 1 গামলা আটা, আর আজকে সকালবেলায় উঠেছি কারণ টিফিনটা বানাতে অনেকটা দেরি হয়ে গেছে বলে আটাটা আর মাখতে পারিনি। তো এখন আটাটাকে মেখে একটুখানি রেস্টে রেখে দেবো, দিয়ে তারপরে শাশুমা ওদিকে রুটিটা করে ফেলবে, আর শাশুমা রুটি করবে ওদিকে, আর আজকে আমি রুটির সাথে যে তরকারিটা হবে সেটা আমি আজকে চটজলদি বানিয়ে ফেলবো। তো আটাটাকে না কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে আমি দেখো এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি, আর ওদিকে শাশুড়ি মা তরকারি কাটছে। আর আজকে বানাবো হচ্ছে ছোলার ডাল। আজকে ছোলার ডালটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো মানে একদম মানে কষিয়ে যেরকমভাবে করে সেরকমভাবে করব, নিরামিষ মতন করব না, নিরামিষের মতন করলে আমার হাজব্যান্ড খেতে চায় না, এমনি ছোলার ডালও বেশি একটা পছন্দ করে না, তারপরে যদি নিরামিষভাবে করি তো আরোই খাবে না। বাট আজকে ছোলার ডালটা না মানে এরকম পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করেছি, টেস্টটা যেমন ভালো হয়েছে আর তেমন ও চেটে পুটে খেয়েওছে। তো এর মধ্যে একটা মশলা অ্যাড করেছি, তো কী অ্যাড করেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা একবার এইভাবে করে দেখো, চেটে পুটে সবাই খাবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর টেস্টটা ভীষণ ভালো হয়। এই যে মশলা, সেই মশলাটাই অ্যাড করেছি, যেটা হচ্ছে আমি ডিমের ঝোলের ক্ষেত্রে অ্যাড করেছিলাম, যেটা হচ্ছে এভারেস্টের
চিকেন কারি মশলা, এই মশলা অ্যাড করেছিলাম আজকে ছোলার ডালে। এরকমভাবে করে দেখো, ভীষণ সুন্দর লাগে খেতে রুটির সাথে। তো ওদিকে তো ছোলার ডালটা হয়ে গেছে, ওটাকে একটুখানি মানে ঢাকা দিয়ে রেখে এদিকে আজকে করব হচ্ছে মুসুরির ডাল। তো তার জন্য ডালটা একবারে, আর ছোলার ডালটা একেবারে আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এই মসুর ডালটা আবারও প্রেশার কুকারে দিচ্ছি। আর যেহেতু করবো হচ্ছে মূলো দিয়ে, তো এই জন্য শাশুমা দিকে মূলোটা কেটে দিয়েছে। একবারে এক সোমবারে আজকে মুসুরির ডাল করবো। আর এইভাবে এক সোমবারের ডাল খেতে না ভীষণ ভালো লাগে। দেখবে তোমরা একবার এইভাবে করে, মানে একদম ফোড়ন দিয়ে সমস্ত ডাল আর যে তরকারিটা দিয়ে ডালটা হবে সেটা একবারে প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে এরকম এক সোমবারে করে দেখো, ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো ছোলার ডালটা একদম আমার পুরো রেডি হয়ে গেছে। এবার বাটিতে একটুখানি ঢেকলে হালকা ঠান্ডা হতে দেবো। দিলে কি বলো তো, এখন যেহেতু এতটা পাতলা লাগছে তো ছোলার ডাল, তো যতটা ঠান্ডা হবে তখন আবার জমে যাবে। তো একদম সকালের ব্রেকফাস্টের দিকে রেডি করে ফেলেছি, মানে তরকারির সমস্ত কিছু রেডি, এবার জাস্ট রুটিটা হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো এখন করব হচ্ছে সব রকম দিয়ে একটা ভাজা। মানে আমি তো যেহেতু রুটি খাই না, আমি ভাত খাই, এবার ভাতের সাথে এই ভাজাটা দিয়ে খাবো বলে শাশুড়ি মা ওদিকে কেটে দিয়েছে, আর আমি চটজলদি এদিকে কড়াই বসিয়ে ভাজাটাও বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আছে পেঁয়াজ, বিনস, আলু, আর কিছু নেই, এই 3 রকমের না 4 রকমের সবজি আছে। দিয়ে এবার জাস্ট নুন হলুদ মাখিয়ে একটুখানি হালকা করে মানে জল দেবো। আর এরকম ভাজা করতে না আমি পুরোটাই ভাজাটা তেলে ভাজি না, একটুখানি হালকা নেড়ে চেড়ে তারপরে একটুখানি জল দিয়ে সেদ্ধ হতে দিই। তো ওদিকে মানে ভাজাটা বসিয়ে দিয়ে আমি না চলে গেছিলাম, আর শাশুমাকে বলেছিলাম ওটা একটুখানি তুমি দেখো। 1 বালতি জামা কাপড় জমেছিল। তো বললামই না যে যেহেতু শীতের বেলা মানে বেলা করে মেললে শোকাতে ভীষণ প্রবলেম হয়, তো তার জন্য সকাল সকাল কেচে আগে মেলে দেবো। কারণ এখানে বেশ কিছু ভারী ভারী জিনিস রয়েছে, তো এগুলো যদি সকালে না মেলি না তাহলে আর শোকাবে না। আর এই দিকে দেখো এই যে কুর্তি, মানে আগের দিন মেলেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে এই সব জিনিসগুলো আর শোকায়নি। তো সকালবেলায় উঠেই একদম মানে কি বলবো, এগুলো সারাদিনই মানে কালকে থেকে শেডের তলাতেই ছিল, বাট থাকাতে না কি বলো তো, যেহেতু হালকা হালকা ঠান্ডা হাওয়া দেয় তো জামাগুলো না কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। তো সকালবেলা ছাদে এসেছিলাম যখন মেলে দিয়েছিলাম সাইড দিয়ে, তো এগুলো এখন শুকিয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে বাকি যেই জামা কাপড়গুলো এখন কাচলাম সেগুলোকে মেলে দেবো। আর আমার হাতে এই যে জামাটা দেখতে পাচ্ছ, এইগুলো গেঞ্জি কাপড়ের, তো ভীষণ মোটা, তো শোকাতে না অনেকটা টাইম লাগবে। তো তার জন্য একদম সকাল সকাল এগুলোকে এসে মেলে দিলাম। আর এদিকে দেখো মেয়ের ওই যে স্কুলের জামা, ওর তো যেহেতু 2টো সেট করে মানে বানানো রয়েছে, তো একটা সেট পরে গেছে, আর একটা এই যে কেচে এখানে একদম করে সুন্দর করে মেলে দিলাম, যাতে চটজলদি তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, নাহলে আবার পরের দিন স্কুল আছে না, সকালে আবার অসুবিধা আছে। কারণ যেটা পরে আসবে সেটা তো আমাকে আবার ধোয়ার জন্য রেডি করতে হবে, আর যেটা শোকাবে সেটা আবার পরে যাবে। তো তারপরে সমস্ত জামা কাপড় মেলা হয়ে যাওয়ার পরে না দেখছি ছাদের এখানে এই সিঁড়িটা প্রচুর পরিমাণে ধুলো পড়েছে। কারণ কি বলতো, যেহেতু ছাদের এই দরজাটা খোলা থাকে তো সবসময় শুধু ক্লাব সেলটা আটকানো থাকে, ফলে মানে যখন হাওয়া দেয় না সমস্ত ধুলো ময়লাগুলো এখানে একদম জড়ো হয়ে যায়। মানে তো এখানে যদি ক্লোজে দেখাতে পারতাম যে কত ধুলো সিঁড়িটার মধ্যে এসে পড়েছে। আর এই ওপরে সিঁড়িটা সবসময় ঝাড় দেওয়াও হয় না, আর মাসিমণির তো এই সিঁড়িটা মোছাও হয় না, মানে মাসে হয়তো একবার মোছে, তো তার জন্য আরও বেশি মানে ধুলো জমে। তো তারপরে এই জন্য ভাবলাম যে আজকে ঈশানের সিঁড়িটা একটুখানি ঝাড় দিয়েই নিই। আর সিঁড়ি ঝাড় দিলে কী হয় বলো তো, ওপরে সিঁড়ি ঝাড় দিলে পুরো সিঁড়ি ঝাড় দিতে হয়, কারণ ওপরের নোংরাগুলো আবার নিচে পড়ে, তো এই জন্য পুরো সিঁড়ি একদম আজকে ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো এই যে ছোলার ডাল, আর ওদিকে ওই যে সব রকমের ভাজা, আর এদিকে ছিল কালকের ডাল, আর ওটাও ছিল হচ্ছে ভাত। মানে এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, এটা দিয়েই আজকে সকালের ভাতটা আমি খেয়ে নেব। তো খেয়ে দিয়ে নিয়ে এদিকে যখন আমি ব্রেকফাস্ট করছিলাম তখন শাশুমা এদিকে এই যে ডালটা সিটি দিয়ে রেখে গেছিলাম সেটাকেই এখন সোমবার দিয়ে নেবে। মানে এক সোমবারেই করেছিলাম, জাস্ট আমি না ফোড়নটা দিতে ভুলে গেছিলাম, জাস্ট ফোড়নটা দিলেই হয়ে যাবে। তো ওদিকে ডাল ঠাল সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর তারপরে দেখো গ্যাসটার মধ্যে একটুখানি মানে ময়লা হয়েছিল বলে গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে আমিও হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এখন করছি হচ্ছে ওই লাউয়ের খোসা ভাজা, আর এইটা না খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এটার মধ্যে যখন নামাই তার আগে একটুখানি পোস্ত ছড়িয়ে দিই, মানে পোস্তটা ছড়িয়ে দিলে কি বলো তো খেতে বেশ ভালো লাগে, কিন্তু মুখে বাজে, তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানিও তো কমেন্ট করে। তো এদিকে দেখো চালে জল যে মোড়ে বললাম না তোমাদেরকে, আমরা যখন এই হাঁড়ি বসাই 1 হাঁড়ি জল বসাই, তারপরে বেশ কিছুটা জল গরম হয়ে গেলে সেটাকে তুলে রাখি, তারপর সেটাকে মানে ডাল ঝোল এর ক্ষেত্রে ইউজ করি, গরম জলটা ইউজ করি। বাট আজকে না যখন আমি ডালটা করেছিলাম ঠান্ডা জলটাই ইউজ করেছিলাম, কখনো ভাতের হাঁড়িটা বসাইনি, তো
তার জন্য না আজকে ঠান্ডা জলটাই ইউজ করেছি। তো দেখো জল গরম হয়ে যাওয়ার পরে আর চালটাকেও মানে হাঁড়িতে দিয়ে দিলাম। আর চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, তো মানে সেই সকালবেলা উঠেই চালটা ভিজিয়ে রেখেছি বলে ভাতটা হতেও কিন্তু আমাদের বেশি একটা সময় লাগে না। মানে এরকম ছোটোখাটো টিপস কিন্তু একমাত্র সংসার করতে গেলে মেয়েরাই জানে, এটা কিন্তু আদার্স যারা করে না তারা কিন্তু হয়তো বুঝতে পারবে না। তো যাই হোক, এ করলে কী বলো তো গ্যাসটাও অনেকটা বাঁচে, আর এদিকে কী বলো তো ভাতটা হতেও কিন্তু অনেকটা সময় নেয় না। তো তারপরে দেখো ওদিকে ভাত আর ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে নিচটাও একটু ভালো করে মুছে নিলাম। কারণ কী বলো তো আমি না ওই নোংরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে বা এঁটোকাটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ওটা না আমার ঠিক পছন্দ হয় না। তো তারপরে এদিকে দেখো সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট দিয়ে এই যে মানে লাউয়ের এই খোসা ভাজাটা একদম হয়ে গেছে। তো নামানোর আগে জাস্ট এরকম একটু পোস্ত ছিটিয়ে নামিয়ে দিলাম। আর এদিকে বাজার থেকে আজকে আমাদের এসেছে হচ্ছে ট্যাংরা মাছ, ছোটো ছোটো যে ট্যাংরা মাছ। তো মাছ রান্নাটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এগুলো করতে করতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে। কারণ এরপরে পুজো, স্নান আছে, পুজো আছে, তারপরে এবার মেয়েকে টাইমে স্কুলেও আনতে যেতে হবে। তো তারও একটা তাড়া রয়েছে। এবার মাছের দায়িত্বটা শাশুমার কাছে দিয়ে তারপর সোজা চলে এসেছি ঘরে। মানে শুধু যে রান্না কমপ্লিট করলাম, চান করতে চলে গেলাম তা নয়, এবার ঘর দুয়ারটাকেও তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তাই না বলো? আর একটা না মানে এই কথাটা আমি সবসময় বলি যে একটা মেয়ের পক্ষে একটা গোটা সংসার চালানো কিন্তু ভীষণ চাপের ব্যাপার। মানে যারা করে তাদের যে কতটা চাপ, তার উপরে যদি আবার ভিডিও করতে হয় মানে তার তো ডবলের ডবল চাপ। মানে আমি তো করছি ভিডিও, কারণ আমি বুঝতে পারি যে একটা ভিডিও করে কাজ করতে গেলে কতটা টাইমের দরকার হয়। মানে যে কাজটা 1 ঘন্টা লাগে করতে, ভিডিও করতে গেলে সে কাজটা অন্তত আরও আধ ঘন্টা বেশি লাগে। তো এইভাবে কাজ করতে গেলে কিন্তু অনেকটাই টাইমের ব্যাপার হয়। তো ভাবো তো যারা একা সংসার সামলায় তারপরে ভিডিও করে তারা কতটা চাপে করে, মানে কি বলবো সেটা ভাবলেও আমাদেরকে মানে আমার অবাক লাগে। আমি সামান্য মানে এইটুখানি যেহেতু শাশুমা আছে বলে আমার অনেকটাই সুবিধা হয়, যেহেতু ছোটো একটা মেয়ে আছে না, তারও তো একটা সম্পূর্ণ দায়িত্বটা, এখনও তো বড় হয়ে যায়নি, ও সম্পূর্ণ দায়িত্বটাই আমাকে নিজেকে করতে হয়। তো তাই মানে মাঝে মধ্যে আমি হাঁপিয়ে উঠি এইটুখানি করতে করতেই। তো যাই হোক, অনেক কথা অনেক কিছু শেয়ার করলাম। তো তারপর দেখো বেশ কিছু জামা কাপড় এখানে জমেছিল, তো সেগুলোকে আজকে ভেবেছি ভাঁজ করে আর খাটে রাখবো না, একদম ভাঁজ করে না মানে যেটা যেখানে থাকে একদম ভাঁজ করবো আর সেটাকে সেখানে একদম রেখে দেবো। এর ফলে কি বলো তো কাজটাও একটুখানি এগোবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে দুটো চাদর, এই একটা চাদর আর আরও একটা চাদর আছে, যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে এখন স্কুলে যাওয়ার সময় এই চাদর দুটোকে আমাকে ইউজ করতে হয়। তো একটা মেয়ের ক্ষেত্রে আর একটা আমি নিই। আর আজকে তো দেখলাম মানে প্রচুর, মানে আজকে হচ্ছে কী বার, আজকে সোমবার, তো আজকে দেখলাম প্রচুর ঠান্ডা পড়েছে। মানে আজকে অনেকেই দেখলাম সোয়েটার পরে গেছে স্কুলে। তো তার জন্য না মেয়েকেও আজকে আমি কালকে রাত্রেই সোয়েটার নামিয়ে দিয়েছিলাম, একটা সোয়েটার পরে পাঠিয়েছি, কারণ এত ঠান্ডা লাগছিলো সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়াতে। তো যাই হোক, ও তো গেছে স্কুলে, আর সেই সুযোগে আমার ঘরেরও যাবতীয় যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নিয়েছিলাম। আর আগের দিন এখানে একটু ঝাড়পোছ করেছিলাম, তো ওই যে মানে ঢাকনাগুলো সেগুলোকে কেচে দিয়েছিলাম। তো আজকে সকালে গিয়ে দেখলাম যে শুকিয়ে গেছে, দিয়ে সেগুলোকে নিয়ে এসে এখন এই যে এখানে পেতে দিলাম সুন্দর করে। আর এরপরে দেখো এই যে হাজব্যান্ডের একটা শার্ট আর আমার একটা চুড়িদার রয়েছে, সেটাকেও একদম হাত দিয়ে টেনে টেনে ভাঁজ করে নেবো, কারণ আমি আয়রন করতে পারি না। আগেই বলেছি আয়রন করতে গেলে আমার ভীষণ ভয় লাগে, জামা কাপড় কখন কোন সময় ভালো জামা কাপড় আয়রন করতে গিয়ে পুড়িয়ে দেবো, তারপর আর এক কীর্তি হবে। তো সেই সাহসটা এখনও করে উঠতে পারি না, বাট সেটাকে আমি শিখবো ভেবেছি, যখন আমি একবার করে দেখবো, সে তো কবে হয়েছে, আরও একবার চেষ্টা করে দেখবো। তো যাই হোক, দেখো এই যে এখানে এই চুড়িদারগুলো, এগুলো যেহেতু একটু ভালো চুড়িদার, তো এইগুলোকে আনলায় রাখবো না, এগুলোকে ভাঁজ করে না একদম টান টান করে ভাঁজ করে ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে দেবো। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এখন এই চুড়িদারগুলোই বেশি ইউজ করব, একটু মোটা ধরনের আর ফুলাতা। তো ভাবছি শীতের এই শুরুতেই এই ধরনের চুড়িদারগুলো ইউজ করব। আর লিওন কাপড়ের যে কুর্তিগুলো রয়েছে, হাফাতা কুর্তি রয়েছে, সেগুলোকে তুলে দেবো। এখন কয়েকটু মোটা মোটা যে জিনিসগুলো আছে সেগুলোকে বার করব। তো এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো আজকে একদম ঘর একদম নিট অ্যান্ড ক্লিন। মানে আগের দিন দেখেছিলে না যে খাট পরিষ্কার করে যাওয়ার পরেই আমার মেয়ে খাটের মধ্যে সারা জিনিস এলোমেলো করে রেখেছে, আর আজকে দেখো খাট একদম পরিষ্কার। তো তারপরে দৌড়ে স্নান টান করে এসে তারপরে দেখো এই যে গাছে ফুলগুলো তুলতে বারণ করেছিলাম, তখন তো কড়ি অবস্থায় ছিল, আর এখন দেখো সমস্ত ফুল তুলে নেব। নিয়ে এই যে এদিকের এই জবা ফুলগুলো রয়েছে দুটো, কোনো ফুলই আজকে আমি মাসিকে তুলতে দিইনি। আমি বলছি তুমি তুলবে না, থাক, আমি যখন তুলবো তখনই একবারে পুজো দেওয়ার আগে ফুল তুলে নেবো। আর আজকে দেখো এতগুলো জবা ফুল ফুটেছে, দেখেছো? বললাম না প্রত্যেক দিনই প্রায় অনেকগুলো করে ফুল ফোটে। আর এদিকে মাসিমণিও আমাদের
ফুল এনে দিয়েছিল, অনেকগুলো জবা ফুল, মানে আজকে দেখো এক গামলা ফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এই এক গামলা ফুল দিয়ে এরকম সিংহাসন সাজিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো তো? তো তারপরে দেখো এই যে চটপট করে পুজোটা দিয়ে নিচ্ছে। আর আজকে যেহেতু মানে কি বলবো, আজকে নয়, মানে আমাদের যেহেতু ঠাকুর অনেক বেশি তো প্রচুর তুলসী পাতা লাগে, তো তার জন্য একদম শাশুমা সকালবেলায় সমস্ত কিছুটা তুলে একদম রেডি করে রাখে, আর আমি শুধু স্নান করে এসে চটজলদি পুজোটা দিয়ে নিই। তো দেখো সমস্ত ঠাকুরকে স্নান টান করানো কমপ্লিট, এবার ফুল দিয়ে সুন্দর করে নিজের মনের মতন করে সাজিয়ে তারপরে পুজোটাও আজকে সেরে নেবো। আর আজকে কত জবা ফুল, মানে এই জবা ফুল দুটো তো আমাদের গাছে ফুটেইছে, আর মাসিমণিও মানে পাশের বাড়ি থেকে অনেকগুলো করে নিয়ে এসেছে। এখন প্রত্যেক দিনই প্রায় এরকম এক গামলা করে ফুল হয়, তো খুব ভালো লাগে। তো তারপরে দেখো জলদি পুজোটা এখানে চটপট করে দিয়ে নিচ্ছি, দিয়ে না তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আজকে সিংহাসনটা ফুলে একদম ভরে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না ফুল দিয়ে সাজিয়ে দেখতে সিংহাসনটা? তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। এবার পুজো টুজো কমপ্লিট করে সোজা উপরে চলে এসেছি, আর তারপরে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি। এই যে আমাদের আজকে ধনেপাতা আলু দিয়ে হয়েছে ট্যাংরা মাছের ঝোল। তো তারপরে রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছি, মেয়েকে আনতে যাবো স্কুলে। মানে এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের একটা রুটিন, মানে এই ছাড়া আমি চলতে পারি না, মানে এটা আমার একদম শনি রবিবার বাদ দিয়ে এভরিডে রুটিন। তো তারপরে দেখো মেয়ের সেকেন্ড গেটে কিছুক্ষণ ওয়েট করার পর মেয়েরও গেট খুলে দিয়েছে। তারপরে এখানে মেয়েকে নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। আর আজকে বাইরে প্রচণ্ড এখন দেখছি গরম লাগছে। তো দেখো আর এরপরে ভিডিওটার কন্টিনিউ করিনি, ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো সবাইকে জানাচ্ছি টাটা, তোমরা ভালো থেকো।